ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি যদি সরকার গঠন করে তবে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী ও ডক্টর ইউনূস হবেন রাষ্ট্রপতি। রাজনীতির নতুন এই মেরুকরণের আওয়াজই ভাসছে সমাজ পাতা থেকে শুরু করে মাঠে ময়দানে। ছাত্র জনতার অভ্যুত্থানের পরে বিএনপির রাজনীতির ধারা যেভাবে বদল হতে শুরু করেছে তা ধীরে ধীরে জনবান্ধব ও দেশের স্বার্থ রক্ষার রাজনীতিতে পরিণত হচ্ছে। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবও সেই ইঙ্গিত দিচ্ছে। বিএনপি শিবিরে গুঞ্জন চলছে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে একটি জাতীয় সরকার গঠনের চিন্তা করছেন। আর সেই চিন্তা থেকেই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। এছাড়াও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেশ কিছু চমক থাকবে বলে তারেক রহমানের বক্তব্যগুলোতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রাজনীতির নতুন এই সময়ের পক্ষে বেশ কিছু যুক্তিও পাওয়া যাচ্ছে সচেতন মহল থেকে। হাসিনা সরকার দেশকে এমন একটা ভঙ্গুর অবস্থায় রেখেছে যে সরকারি ক্ষমতায় আসুক বড় চ্যালেঞ্জ নিতে হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগ ছাড়া সব বড় রাজনৈতিক দলগুলোকে এক ছাদ নিচে থেকে নতুন বাংলাদেশ গড়তে হবে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এরই মাঝে প্রমাণিত। অন্যদিকে ডক্টর ইউনূসকে বলা হচ্ছে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিনিধি। সুতরাং তিনি রাষ্ট্রপতি পদে থাকলে ছাত্রের নতুন দল এনসিপিও রাষ্ট্র ক্ষমতার কাছাকাছি থেকে বিএনপিকে সমর্থন করেই চালাতে পারবে তাদের রাজনৈতিক কাণ্ড, এমনটাই মনে করছেন সচেতনরা। তবে নির্বাচন ইনক্লুসিভ করার জন্য সবগুলো রাজনৈতিক দলের ঐক্যমত প্রয়োজন শক্তিশালী একটি বিরোধী দলও। সচেতন মহলে আওয়াজ উঠছে নতুন রাজনৈতিক মেরুকরণে জামায়াতে ইসলামী হতে পারে সেই শক্তিশালী বিরোধী দল। বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন আওয়ামী লীগের বিরোধী দল যেমন জাতীয় পার্টি ছিল যারা প্রকাশ্যে বিরোধিতা করলেও আওয়ামী প্রশ্রয়ে ক্ষমতার কাছাকাছি ছিল, বিএনপি ক্ষমতায় আসলে জামায়াতের ভূমিকাও তেমন হলে মন্দ হয় না। বিএনপি এরই মাঝে সবার আগে বাংলাদেশ স্লোগানে গণজাগরণ সৃষ্টি শুরু করেছে। সেই চিন্তায় বোদ্ধারা বলছেন নতুন এই সমীকরণে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ নিশ্চিত হবে, যা নতুন বাংলাদেশ গঠনে সহায়ক হতে পারে। দেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিশ্চয়তা, সংঘাত আর আস্থাহীনতার ঘটনা যখন সাধারণ মানুষ দিশেহারা, ঠিক তখনই বিএনপির পক্ষ থেকে তারেক ইউনূস কনফিগারেশনের গুঞ্জন নতুন আলোচনার জন্ম